হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আইটি ইনস্ট্রাক্টর হাবিবা হিমু। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডিভাইসে নতুন কোনো ফন্ট ইনস্টল করতে পারি এবং পরবর্তীতে সেটা আমাদের পছন্দ না হলে কিভাবে আমরা আমাদের ডিভাইস থেকে রিমুভ বা আনইনস্টল করতে পারি। ফন্ট ইনস্টল এবং আনইনস্টল ব্যাপারটা কিন্তু কোনো সফটওয়্যারের সাথে আলাদাভাবে রিলেটেড না। যেমন আমরা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিছু ডিজাইন করার জন্য পছন্দের একটি ফন্ট ইনস্টল করি এবং ইনস্টল করার পর কিন্তু সেই ফন্টটা শুধুমাত্র পাওয়ার পয়েন্টেই ভিজিবল হবে না, এটা আমাদের ডিভাইসে যতগুলো সফটওয়্যার আছে সবগুলোতেই কিন্তু আমরা সেই ফন্টটি ব্যবহার করতে পারবো। মানে হলো ফন্টটা কিন্তু আমরা আমাদের ডিভাইসে ইনস্টল করছি, যার কারণে আমাদের ডিভাইসে যত সফটওয়্যার আছে সবগুলোতেই আমরা সেম ফন্টটি ব্যবহার করতে পারবো। ফন্ট ইনস্টল করা আর আনইনস্টল করা টপিকসটা কিন্তু খুবই সহজ। শুরুতেই আমরা ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় সেটি দেখে নিব। আমি এখন একটি ফন্ট ইনস্টলের জন্য সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি সেভেন্থ সার্ভিসেস এরকম টাইপের কিছু ফন্ট এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে কিছু ফন্ট ইনস্টল করব এবং পরবর্তীতে সেটি আবার আনইনস্টল করে দেখাবো। তো শুরুতেই আমি কিছু ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম এবং আমি রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটি অপশন আছে ইনস্টল ফর অল ইউজার্স। ইনস্টল ফর অল ইউজার্স এই অপশনটিতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ইনস্টলিং কমপ্লিট হয়ে যাবে এবং ডান। এই ফন্টগুলো আমাদের ডিভাইসে কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের সফটওয়্যারে এই ফন্টগুলো দিয়ে লেখা যাচ্ছে কিনা, ব্যবহার করতে পারছি কিনা। আমরা প্রথমেই দেখব মাইক্রোসফট ওয়ার্ডটি আমি অন করে নিলাম। এখন এখানে যদি আমি কিছু লিখি, ফন্ট সিলেকশনের ড্রপ ডাউন মেনুতে গিয়ে আমি দেখতে পাবো এখানে কিন্তু সেভেন্থ সার্ভিস নামের অনেকগুলো ফন্ট এখানে দেখা যাচ্ছে, তাই না? তো আমরা যেই ফন্টগুলো ইনস্টল করলাম সেই ফন্টগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডে। এখন যথাক্রমে আমরা যদি পাওয়ার পয়েন্টে দেখি, আমরা এই ফন্টের ড্রপ ডাউন মেনুতে গিয়ে সেভেন্থ সার্ভিস যদি লিখি তাহলে কিন্তু ফন্টটি চলে আসবে। দেখতে পাচ্ছি এই ফন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আমরা এখানে সুন্দর মতো ইউজ করতে পারছি ফন্টটা। এখন আমি ইলাস্ট্রেটরেও ব্যাপারটা দেখাতে চাচ্ছি। ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমি অন করে নিচ্ছি। ইলাস্ট্রেটরে এসে আমরা যদি এখানে লিখি কিছু, আমরা যে ফন্টটি ইনস্টল করেছি সেটা যদি দেখতে চাই এখানে একটি ক্যারেক্টারের অপশন আছে এবং এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু থেকে আমাদের টার্গেটেড যে ফন্টটি আমরা ইনস্টল করেছি সেটি একটু নিচে গেলেই কিন্তু দেখতে পাচ্ছি সেভেন্থ সার্ভিস এবং যতগুলো ফন্ট আমরা ইনস্টল করেছি সবগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা জেনে গেলাম যে আমরা যদি একটি ফন্ট আমাদের ডিভাইসে ইনস্টল করি তাহলে সেই ফন্টটি আমরা আমাদের সব ধরনের সফটওয়্যারই ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখব আমাদের ডিভাইস থেকে কিভাবে আমাদের অপ্রয়োজনীয় ফন্টগুলো বা আমরা যেটা আমাদের ডিভাইসে রাখতে চাচ্ছি না এমন টাইপের ফন্ট আমরা কিভাবে ডিলিট করে ফেলতে পারি বা আনইনস্টল করে ফেলতে পারি। ফন্ট আনইনস্টলের জন্য আমরা প্রথমেই চলে যাব এই নিচে উইন্ডোজ বাটনে স্টার্টের এখানে চলে যাব। তারপর এখানে একটি স্টার্ট বাটন আছে, এই স্টার্ট মেনুতে আমরা একবার ক্লিক করে দেব। তারপর এমন একটি ব্যাপার দেখা যাবে, এখান থেকে আমরা চলে যাব  তারপর আমরা চলে যাব ফন্ট নামের অপশনটিতে।
ফন্টে ক্লিক করলে আমাদের ডিভাইসে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্টকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইখান থেকেই আমরা আমাদের টার্গেটেড ফন্টকে ডিলিট করে ফেলতে পারবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনস্টল করা ফন্টগুলো শুরুতেই কিন্তু রয়েছে। তো আমরা যদি আমাদের টার্গেটেড ফন্টকে আনইনস্টল করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের ফন্টটির উপর একবার ক্লিক করে দেব। একবার ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আনইনস্টল নামের একটি অপশন আমরা দেখতে পাবো। এই জায়গায় ক্লিক করলেই কিন্তু আমাদের ফন্টটি আনইনস্টল হয়ে যাবে। আমাদের একটি ফন্ট আনইনস্টল হয়ে গেল এবং পরবর্তী ফন্টগুলো কিন্তু যথাক্রমে আছে। আমরা আরেকটি অপশন যদি দেখি, আমাদের ফন্টটাকে আমরা কিভাবে আনইনস্টল করতে পারি। এটার জন্য আমাদের চলে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। আমরা সার্চ বার থেকে কন্ট্রোল প্যানেল যদি লিখি, আমরা এখানে কন্ট্রোল প্যানেলে আসলে আমরা এমন একটি ব্যাপার দেখতে পাবো। তারপর আমাদের এই ডান পাশের উপরে ছোট্ট করে লেখা আছে ভিউ বাই ক্যাটাগরি। তো এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা লার্জ আইকন নামের অপশনটি সিলেক্ট করে দেব। এখানে আমরা একটি ফন্ট নামের অপশন দেখতে পাচ্ছি। আমরা এই ফন্টের উপরে যদি ক্লিক করে দেই, তাহলেই কিন্তু আমাদের ডিভাইসে যতগুলো ফন্ট আছে সবগুলোকেই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন খুবই সহজ একটা ব্যাপার, যেই ফন্টটাকে আমরা ডিলিট করে ফেলতে চাই বা আনইনস্টল করে ফেলতে চাই, সেই ফন্টটাকে সিলেক্ট করে আমরা জাস্ট উপরে ডিলিট বাটনটা ক্লিক করে দিলেই কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তো এখানে একটি সুবিধা আছে, সেটা হচ্ছে যে একাধিক ফন্টকে আমরা সিলেক্ট করতে পারবো। আমাদের কন্ট্রোল বাটনটা প্রেস করে আমরা যতগুলো ফন্ট আনইনস্টল করতে চাই সবগুলো ফন্টকে সিলেক্ট করব এবং উপরে ডিলিট বাটনটা রয়েছে, এখানে গিয়ে একবার ক্লিক করে দিলেই কিন্তু এই ফন্টগুলো ডিলিট হয়ে যাবে। আমাদের ডিভাইস থেকে আমাদের একটু আগে যে ইনস্টল করা ফন্টগুলো সেগুলো সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের সফটওয়্যারে যাই এবং চেক করি যে আসলে কি এমন টাইপের কোনো ফন্ট আছে কিনা, আমরা যদি এখন একবার চেক করে দেখতে চাই যে আমাদের সফটওয়্যারে সেই ফন্টটি রয়েছে কিনা, আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে এবং এখানে গিয়ে যদি আমি ফন্ট লিখি, আমি ফন্টের এই অ্যারো চিহ্ন থেকে দেখব চেক করে যে আমাদের সেই টার্গেটেড ফন্টটা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই ফন্টটি নেই। ইলাস্ট্রেটরে যদি যাই, আমরা এখানে মজার একটি জিনিস দেখব যে আমাদের ডিভাইসে যেহেতু এই ফন্টটি নেই, তাই মিসিং ফন্টটি এরকম টাইপের কালার দেখায় এবং ফন্টটি অন্য রকম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবং ক্যারেক্টারের উপরে দেখা যাচ্ছে একটা স্টার চিহ্ন এবং রেগুলারের এখানেও কিন্তু স্টার চিহ্ন রয়েছে। তার মানে হলো এই ফন্টটা এখানে মিসিং অবস্থায় রয়েছে, যার কারণে এটি পিঙ্ক কালার হয়ে গিয়েছে এবং আমাদের উপরে ফন্টের উপরে এখানে স্টার চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে আমরা জেনে গেলাম কিভাবে আমাদের ডিভাইসে ফন্ট ইনস্টল এবং আনইনস্টল করতে পারি। আজকের টপিকসটি এই পর্যন্তই। আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।